Good morning, student. Today's topic is dissolution of partnership firm. I have already discussed in part 1's video that dissolution is done when partnership firm are closing. For any reason, for a partnership firm can be closed. At the time of closing of partnership firm, we have to close all assets, all liabilities, and lastly we have to close capital account. তাহলে আমি কি বলেছিলাম তোমাদের আগের ভিডিওটাতে যে আমাদের পার্টনারশিপ ফার্ম যখন আমরা ক্লোজ করছি সেটাকে কি বলা হচ্ছে ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম। অনেক কারণে পার্টনারশিপ ফার্মকে কি হতে পারে, ডিসলভ হতে পারে। সেটা ফিনান্সিয়াল রিজন হতে পারে, সেটা হচ্ছে পার্সোনাল রিজন হতে পারে। যখন এই পার্টনারশিপ ফার্মটা ক্লোজ হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম। তাহলে এই পার্টনারশিপ ফার্ম যখন ক্লোজ হচ্ছে তখন আমরা কি সমস্ত অ্যাসেটস, সমস্ত লায়াবিলিটিসকে ক্লোজ করতে হবে। লাস্ট আমাদের ক্লোজ করতে হবে আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। Last video I have discussed journal entries for closing assets, liabilities. Today I will discuss about closing of partners capital. When we are closing partners capital account, there are three methods. Number 1, when all partners are solvent. Number 2, when some partner is solvent and some partner, when any one or more partner may be solvent and other may be insolvent. Last situation when all partners are insolvent. তাহলে আমি তোমাদের কি বললাম, আমরা যখন ডিসলিউশন করেছি তাহলে লাস্ট ভিডিওতে আমরা কি করেছি, সমস্ত জার্নাল এন্ট্রিগুলি তোমাদের দেখিয়েছি। আজকে কি দেখাবো, আমরা ক্লোজিং ক্যাপিটাল কিভাবে, মানে আমাদের ক্যাপিটালটা কিভাবে ক্লোজ করব। তাহলে ক্যাপিটালটা যখন আমরা ক্লোজ করছি সেখানে কটা সিচুয়েশন হতে পারে, 3টা সিচুয়েশন হতে পারে। তাহলে কী কী সিচুয়েশন? ফার্স্ট সিচুয়েশন যখন সব পার্টনার কি সলভেন্ট। সেকেন্ড সিচুয়েশন কেউ সলভেন্ট, কেউ ইনসলভেন্ট। থার্ড পার্টনারশিপ হচ্ছে কি, when all partners are insolvent. So first situation I am describing first situation when all partners are solvent. When all partners are solvent, they can easily invest money whichever is required. So when the partner is investing money at the time of closing, that means when they are introducing further capital at the time of closing partners capital account, then the journal entry is bank account debit to partners capital account. Number 2, when the partners are withdrawing at the time of closing partners capital account, the journal entry is partners capital account debit to bank account. তাহলে তোমাদের কি বললাম, লাস্টে আমাদের কি ক্লোজ করতে হয়, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তার যখন ফার্স্ট সিচুয়েশন হচ্ছে কি সিচুয়েশন, ফার্স্ট সিচুয়েশনটা যখন সব পার্টনাররা কি সলভেন্ট, তার মানে তারা ইজিলি টাকাটা ইন্ট্রোডিউস করতে পারে, ফার্দার ক্যাপিটাল ইন্ট্রোডিউস করতে পারে তারা। তাহলে যখন তারা ফার্দার ক্যাপিটালটা কি ইন্ট্রোডিউস করছে তখন এন্ট্রিটা কি হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এবার যখন তারা কি উইথড্র করছে তাহলে আমাদের কি হচ্ছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো লাস্টলি উই আর ক্লোজিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আইদার পাসিং দ্য এন্ট্রি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট or passing the entry partners capital account debit to bank. Next situation, when some partner is insolvent and some partner is solvent, then we have to follow 2 rules. Number 1, Indian Partnership Act. Number 2, Garner versus Murray rule. তাহলে কি বললাম, যখন আমাদের কিছু পার্টনার সলভেন্ট, কিছু পার্টনার ইনসলভেন্ট, তাহলে তখন আমরা কি করছি, তখন আমাদের দুটো সিচুয়েশন হতে পারে পার্টনার্স ক্যাপিটাল ক্লোজ করার জন্য। একটা হচ্ছে কি, আমরা কি ফলো করতে পারি, একটা ফলো করতে পারি ইন্ডিয়ান পার্টনারশিপ রুল, আর একটা কি ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট। আর নাম্বার 2 কি ফলো করতে পারি আমরা, আমাদের গার্নার ভার্সেস মারে রুল। তাহলে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, the
deficiency of insolvent partner should be adjusted according to profit sharing ratio by the solvent partners. তাহলে কি বললাম, যদি আমাদের পার্টনারশিপ অ্যাক্ট আমরা ফলো করি, তাহলে আমাদের যে ইনসলভেন্ট পার্টনার তার ডেফিসিয়েন্সিটা কারা বিয়ার করবে? সলভেন্ট পার্টনার কি রেশিওতে বিয়ার করবে? প্রফিট শেয়ারিং রেশিও। নাম্বার 2, when we are following Garner versus Murray rule, then there are two situations, two steps, not two situations, there are two steps. First step, the solvent partner that may have debit balance, that may have credit balance, will introduce the amount which is equal to share of loss. So the journal entry is bank account debit to partner's capital account. Step 2, the deficiency of insolvent partner should be adjusted with partner's capital of solvent partner having credit balance. This amount is to be adjusted in capital ratio. When we are following fixed capital method, then the ratio will be according to opening capital. When we are following fluctuating capital method, we have to follow adjusted capital ratio. Adjusted capital means opening capital plus share of profit, share of reserve minus share of loss, share of fictitious assets, that is adjusted capital. So we have to adjust the loss according to adjusted capital ratio. তাহলে কি বললাম আমি তোমাদের, যখন আমরা গার্নার ভার্সেস মারি রুল আমরা ফলো করছি, আমরা কটা স্টেপ করছি? দুটো স্টেপ করছি। ফার্স্ট স্টেপে আমরা কি করছি? যারা সলভেন্ট পার্টনার তাদের ডেবিট ব্যালেন্সও থাকতে পারে, তাদের ক্রেডিট ব্যালেন্সও থাকতে পারে, তাহলে তারা তাদের মানে সেই শেয়ারটার রিয়েলাইজেশন যে লসের যে শেয়ারটা তারা কী করবে, সেই সমান টাকাটা তারা কী করবে? ইন্ট্রোডিউস করবে। সেকেন্ড কী হচ্ছে, যারা আমাদের সলভেন্ট পার্টনার এবং যাদের ক্রেডিট ব্যালেন্স আছে তারা ডেফিসিয়েন্সিটা বিয়ার করবে, কী রেশিওতে বিয়ার করবে? ক্যাপিটাল রেশিও। এবার ক্যাপিটাল রেশিওটা কী হবে? যদি আমাদের ফিক্স ক্যাপিটাল মেথড আমরা ফলো করি, তাহলে আমাদের ওপেনিং ক্যাপিটাল যে রেশিও সেই অনুযায়ী আমাদেরটা হবে। আর যদি আমরা কি ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল রেশিও ফলো করি, তাহলে আমরা কি করবো? অ্যাডজাস্টেড ক্যাপিটাল রেশিওতে হবে। তাহলে অ্যাডজাস্টেড ক্যাপিটাল রেশিও ইজ ইকুয়াল টু ওপেনিং ক্যাপিটাল প্লাস শেয়ার অফ রিজার্ভ plus share of profit minus share of loss, share of fictitious assets. Situation 3. Situation 3 means when all partners are insolvent. In that case, we are not transferring liability account to realization account. Separate account should be opened for each and every liability. So there should be another, there are realization account, number 2 partners capital account, number 3 cash account, and for each liability there should be separate account and last deficiency account. তাহলে যখন আমরা কি থার্ড সিচুয়েশন, when all partners are insolvent, তখন কিন্তু আমরা লায়াবিলিটিগুলোকে আমরা রিয়েলাইজেশনে ট্রান্সফার করি না, প্রত্যেকটা লায়াবিলিটির জন্য আমরা আলাদা অ্যাকাউন্ট ওপেন করি। ঠিক আছে, তাহলে আমরা কি করব তখন? তাহলে কি কি অ্যাকাউন্ট খুলছি? আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট খুলি, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলি, আর ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো খুলি। তাছাড়া প্রত্যেকটা লায়াবিলিটির জন্য আলাদা অ্যাকাউন্ট খুলবো আর লাস্টে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট খুলবো। ফার্স্ট we have to close realization account. From that balance we are getting realization profit or realization loss, that should be adjusted in profit sharing ratio and will be transferred to partners capital account. First তাহলে আমরা কি ক্লোজ করব? রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্লোজ করব। তাহলে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্লোজ করে সেই টাকাটা আমরা কোথায় ট্রান্সফার করব? সেই টাকাটা আমরা সেই প্রফিট বা লসটা আমরা ট্রান্সফার করব পার্টনার্স ক্যাপিটালে, প্রফিট শেয়ারিং রেশিও। নেক্সট we have to close bank account. For the balance amount of bank balance will be utilized for paying liability. If there is one liability account,
the whole amount will be utilized for paying that liability. If there is more than one liability, so the bank balance will be utilized for paying the liabilities in their balance ratio. Say there are two liabilities. One is bills payable, another is creditors. Balance of creditors is 30,000 and balance of bills payable is 20,000. So we have to repay the amount in the ratio 30,000 is to 20,000. That means in the ratio 3:2. তাহলে আমরা কি করব, ফার্স্টে কাকে ক্লোজ করছি, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্লোজ করছি। প্রফিট বা লস যাই হোক না কেন কাদের মধ্যে আমরা অ্যাডজাস্ট করব, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কি রেশিওতে, প্রফিট শেয়ারিং রেশিওতে। তারপর আমরা কি করব, তারপর আমরা কি ব্যাংক অ্যাকাউন্টটাকে ক্লোজ করব, ব্যাংকের যে ব্যালেন্স সেটা দিয়ে আমরা কি লায়াবিলিটি পেমেন্ট করব। যদি একটাই লায়াবিলিটি হয়, ব্যালেন্সিং পুরো টাকাটাই আমরা কি সেই লায়াবিলিটিটা পে করব। যদি একের বেশি লায়াবিলিটি হয়, তাদের যে ব্যালেন্সের রেশিও সেই অনুযায়ী আমরা লায়াবিলিটিটাকে কি করব, পে করব। তাহলে আমি একটা এক্সাম্পল কি দিলাম, যদি আমাদের ধরো ক্রেডিটার্স আছে আর বিলস পেয়েবল আছে, তাহলে ক্রেডিটার্স হচ্ছে 30,000, বিলস পেয়েবল হচ্ছে আমাদের 20,000। তাহলে আমাদের রেশিওটা কি হচ্ছে 3:2। তাহলে আমরা কি রেশিওতে আমরা অ্যাডজাস্ট করব, 3:2 রেশিওতে উই হ্যাভ টু পে। The balance of liabilities account should be transferred to deficiency account. The balance of liability তাহলে কোথায় ট্রান্সফার করব, ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। নেক্সট আমরা কি ক্লোজ করব, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্লোজ করব। ক্যাপিটালের যে ব্যালেন্সিং ফিগার সেটা ক্লোজ হবে কিভাবে, বাই ডেফিসিয়েন্সি অর টু ডেফিসিয়েন্সি। লাস্ট উই হ্যাভ টু ক্লোজ ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। তাহলে আমরা কি বললাম, আমরা এই যে লায়াবিলিটিগুলো ক্লোজ করছি তার যে ব্যালেন্সিং ফিগার, তার ব্যালেন্সিং ফিগারটা কোথায় ট্রান্সফার হবে, ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তাহলে এবার আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটাও ক্লোজ করব। ক্যাপিটালের যে ব্যালেন্সিং ফিগারটা আমরা কোথায় ট্রান্সফার করব, আমাদের ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে। ক্যাপিটাল উইল বি ক্লোজড बाय की डेफिशिएंसी अकाउंट। ताहले क्या होगा बोलो, कैपिटल अकाउंट में बाय डेफिशिएंसी और टू डेफिशिएंसी। ताहले कैपिटल अकाउंट की होबे क्लोज करब किभाबे, बाय डेफिशिएंसी अकाउंट और टू डेफिशिएंसी अकाउंट। ताहले डेफिशिएंसी अकाउंटটা দুদিকে কি করবে, ট্যালি করবে। क्लियर।